আজকে আমরা ৯ মার্চ সুপ্রিম কোর্টের সামনে দাঁড়িয়ে আছি। আমরা আজকে আমাদের ৯ নভেম্বর থেকে আমাদের রাজ্যের মানুষ যে দাবিগুলি নিয়ে তাদের সই দিয়েছেন, তারা বলেছেন তার মধ্যে অভয়ার ন্যায় বিচার দ্রুত শেষ করতে হবে। যারা তদন্তকারী সংস্থা আমাদের দেশের, তাদের ওপরে বিচার ব্যবস্থার আরও নিয়ন্ত্রণ থাকা দরকার এবং বিচার পাওয়ার অধিকার সমস্ত মানুষের, শুধুমাত্র অর্থবান বা রাজনৈতিক নেতা কিংবা ক্ষমতাবান মানুষের নয়। এই বক্তব্য আমরা আমাদের দেশের সর্বোচ্চ আদালত ন্যায়ালয়ের যিনি প্রধান বিচারপতি তার কাছে আমরা লিখিতভাবে আজকে আমরা জমা দিলাম। ইতিমধ্যেই আমরা পোস্টে কিছু মানুষের সইসহ মেমোরেন্ডাম আমরা পাঠিয়েছিলাম। আজকে আমরা আমাদের পশ্চিমবাংলার থেকে আসা সহযোদ্ধারা যারা গতকাল যন্তর মন্ত্রে তাদের প্রতিবাদ সভা করেছেন, সবাই আমরা আজকে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সেই আমাদের স্মারকলিপি জমা করলাম এবং আমরা আশা করি আমাদের দেশের বিচার ব্যবস্থায় সাধারণ মানুষ বিচার পাবে, আমরা অভয়ার ন্যায় বিচার পাব। একটি টিম আমরা ৮ তারিখ দিল্লিতে এসে পৌঁছেছি। গতকাল যন্তর মন্তরে আমাদের প্রতিবাদ কর্মসূচি ছিল। আজকে দিল্লিতে আমাদের দ্বিতীয় দিন। আমরা আজকে সুপ্রিম কোর্টে বিচারপতির কাছে গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি জমা দিয়েছি। আমরা এটা বলতে চাই যে আমরা মনে করছি না এটাই আমাদের একমাত্র রাস্তা। সুপ্রিম কোর্ট সুমতো করে যে মামলা নিয়েছিলেন, সেই মামলা আমরা আবার হাইকোর্টে ফিরিয়ে নিয়ে গেছি, কারণ অভয়ের মা বাবার জন্য বারবার করে যাতায়াত করা অসুবিধা দিল্লিতে। কিন্তু তা সত্ত্বেও আমরা আবারও সুপ্রিম কোর্টে এলাম এই জন্য যে সুপ্রিম কোর্টই আমাদের দেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চে আছেন। ফলে কোথাও বিচারে দীর্ঘসূত্রিতা লক্ষ্য করলে আমাদের যদি মনে হয় যে তদন্তকারী সংস্থা ঠিকমতো কাজ করছে না, হাইকোর্টে কেস ঠিকমতো উঠছে না, শুনানি হচ্ছে না, তাহলে আমাদের অভিযোগ জানানোর জায়গা একটাই। আমরা সেই জন্য আবার এসছি। আমরা বারে বারে আসবো। আমরা একবারে হাঁটতে রাজি নই, দরকার হলে আমরা 1000 বার আসবো। তার সঙ্গে সঙ্গে এটা মাথায় রাখবো যে শুধুমাত্র কোর্ট আমাদের একমাত্র উপায় নয়। আমরা যেমন আইন ব্যবস্থার উপরে ভরসা রাখি, তেমনই আমাদের ভরসা রাস্তার আন্দোলনে। সেই আন্দোলনকে যত জোরদার করতে পারবো, আমরা তত বেশি কোর্টে চাপ সৃষ্টি করতে পারবো বলে আমাদের মনে হয়। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে গনগনে সূর্যকে মাথায় নিয়ে সুপ্রিম কোর্টের লনে ঘাসের উপরে এতজন অভয় মঞ্চের সদস্য আমরা অপেক্ষা করেছি। আমাদের অন্যতম আহ্বায়ক ডক্টর তমনাশ চৌধুরী, তিনি সুপ্রিম কোর্টের ভিতরে প্রবেশ করার অনুমতি পেয়েছিলেন, তিনি ভিতরে গিয়ে জমা দিয়ে এসেছেন। কিন্তু আমরা বাকি যারা সাথী সহযোদ্ধা ছিলাম, তারা সবাই দীর্ঘ সময় ধরে এই উত্তপ্ত গরমে আমরা অপেক্ষা করেছি। আমরা আরো অনেক এরকম উত্তপ্ত রাস্তা পেরোতে রাজি আছি। আমাদের যে মেমোরেন্ডামটা ৯ নভেম্বর থেকে সই করা হয়েছিল হার্ড কপিতে, এবং তার সঙ্গে সঙ্গে অনলাইন পিটিশনেও প্রায় 50,000 সই হয়েছে। আমরা 1.5 লক্ষ মেমোরেন্ডাম আমরা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে পৌঁছে দিলাম। আমাদের আশা যে তিনি এই 1.5 লক্ষ মানুষের যে যন্ত্রণা, সেই যন্ত্রণাটা অনুভব করতে পারবেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি এটাও বলবো যে আমরা যদি আমাদের যে রাস্তায় নেমে আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনের চাপ যদি আমরা বাড়াতে না পারি, তাহলে কিন্তু বিচারের কাছ থেকে আমাদের যে পাওয়ার, সেটা অধরা থেকে যাবে হয়তো। মানে বিচার পেতে গেলে আমাদেরকে ময়দানি যে লড়াই, সেই লড়াইয়ে থাকতে হবে, সেই লড়াইকে আরো তীব্র করতে হবে।